ম্যাডাম আপনার চা। বাবু, তুমি আমার ফোনে কি দেখো? ম্যাডাম একটা কথা, আপনার ফোনে এই লোকটাকে। ও আচ্ছা, এটা তোমার হাজবেন্ড? ম্যাডাম উনি কিভাবে আপনার হাজবেন্ড হয়? উনি তো আমার বাবা। কি বলো তুমি? ও তোমার বাবা হবে কেন? ও তো আমার হাজবেন্ড, তোমাদের স্যার। ম্যাডাম আমি ভুল বলছি না। বাবু, তুমি এগুলো কি বলছো? আমার হাজবেন্ড তোমার বাবা হয় কি করে? ম্যাডাম আপনি বিশ্বাস করেন, উনি আমার বাবা। উনি তোমার বাবা? তোমার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ ম্যাডাম, আপনি বসুন, আমি এক্ষুনি প্রমাণ আনছি। এই দেখুন ম্যাডাম, আমার সাথে আমার বাবার ছবি। আরে, এটা তো সত্যি সত্যি ওর ছবি। তার মানে ও আমার সাথে চিট করেছে। ম্যাডাম এখন আপনার বিশ্বাস হয়েছে তো উনি আমার বাবা? স্যার আপনার জন্য চা নিয়ে এসেছি। কতক্ষণ বসে আছি, আর এতক্ষণ বাদে তোর চা নিয়ে আসার সময় হলো? সরি স্যার, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আপনার চাটা দিই। স্যার এই যে আপনার চা। কি রে, এগুলো কি দিছিস? কেন স্যার? চা। কিসে চা দিছিস? কাপে ময়লা, পানিতে ময়লা, ট্রেতে ময়লা, ফ্লাক্সে ময়লা। কি বলছেন? কোথায় ময়লা? কোথায় ময়লা তুই দেখিস না? ছোট লোকের বাচ্চা। স্যার আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তো কি করবো? আর তোকে এখানে কি জন্য রেখেছে? এই চা বানানোর জন্য। আর এগুলো তুই পয়সা করে রাখিস না কি জন্য? আর তুই কি করিস এখানে? কি হয়েছে এখানে? আর বললেন না ম্যাডাম, এইসব ছোট লোক কেন রেখেছেন এখানে? এক কাপ চা দিয়েছে, তাও ময়লা কাপে, ময়লা ট্রেতে। ম্যাডাম দেখেন তো এখানে কোথায় ময়লা। স্যার আমাকে শুধু শুধু থাপ্পড় মেরেছে। কি ব্যাপার, আপনি ওর গায়ে হাত তুলেছেন কেন? আর বললেন না ম্যাডাম, ছোট লোক চা দিয়েছে একটা কাপে, তাও আবার নোংরা, আমার মুখে মুখে তর্ক করছে। চুপ করেন। ম্যাডাম আপনার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। ঠিক আছে বসেন। আর তোমার কি কোথাও লেগেছে? জি ম্যাডাম, গালটা লাল করে দিয়েছে। আপনি এটা কোনো কাজ করছেন? হ্যাঁ, ছোট মানুষ, ও তো ভুল করতেই পারে। আর তাই বলে আপনি ওর গায়ে এইভাবে হাত তুলবেন, ওকে চড় মারবেন? আপনি না একজন শিক্ষিত লোক। ম্যাডাম আজকে মেজাজটা অনেক গরম ছিল তো, তাছাড়া অনেকক্ষণ ধরে বসে আছি এজন্য। আপনার এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। আচ্ছা, আপনার কি বাচ্চা কাচ্চা নেই? ম্যাডাম আছে, এক মেয়ে এক ছেলে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ধরেন, আপনার কোনো বাচ্চাকে যদি কোনো একটা মানুষ যদি থাপ্পড় মারে, তাহলে আপনার কেমন লাগবে? কি বলেন ম্যাডাম? আমার ছেলে মেয়ে আমার অনেক আদরের, আমি নিজেও একটা ফুলের টোকা দিই না, আর কেউ আমার ছেলে মেয়ের গায়ে হাত দেবে? হাত কেটে দেবো না আমি? গুড পয়েন্ট। আপনার বাচ্চার গায়ে কেউ যদি হাত দেয়, তাহলে আপনার হাতটা কেটে দিবেন। ওর কি বাবা মানে? আপনি যে ওর গায়ে হাত তুললেন, এখন আপনার কি করা উচিত? আরে ম্যাডাম আপনি এগুলো কি বলেন? ওর সাথে কি আমার বাচ্চা কাচ্চার তুলনা হয় নাকি? ও তো ছোট লোক, ফকির নেই, বাবা আমার পরিচয় নাই, এতিম। ওর মতো ছোট লোকের সাথে কি আমার বাচ্চা কাচ্চার তুলনা হয় নাকি? হ্যাঁ, জাস্ট শাট আপ। আপনি না একজন শিক্ষিত মানুষ, আর একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি এসব কথাবার্তা কিভাবে বলতে পারেন? আর আপনি কিভাবে জানেন যে ওর কোনো পরিচয় নেই? ও তো কারো না কারো সন্তান। শোনেন, শুধু শিক্ষিত হলেই হয় না, যদি তার মধ্যে ভদ্রতা না থাকে। আমি আপনার থেকে এটা কখনোই আশা করিনি। ও গরিব, তাই বলে আপনি তার গায়ে থাপ্পড় দিয়ে দিলেন? ম্যাডাম থাক, স্যারকে আর কিছু বলেন না। আমরা গরিব তো, তাই মানুষের লাথি গুটা দেয়। ঠিক আছে বাবু, তুমি মনে কষ্ট পেও না। ম্যাডাম সকাল থেকে এসে আমি বসে আছি, যদি আমার কাজটা করে দিতেন। সরি, আমি আজকে আপনার কাজটা করতে পারবো না। আজকে বৃহস্পতিবার, শুক্র শনি বন্ধ, আপনি রবিবারে আসুন। ম্যাডাম কি বলেন? কয়েকদিন ধরে ঘুরতেছি, যদি কাজটা করে দিতেন তাহলে খুব ভালো হতো। বললাম না আজকে আপনার কাজটা হবে না। আমি আজকে অনেক বিজি আছি, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে ম্যাডাম, কি আর করার। আসসালামু আলাইকুম। বাবা তুমি এখানে? তুমি তো আমাদেরকে ভুলেই গেছো। ভাই, এই, তুমি তো ফকিনীকে আমাদের বাড়িতে তুলে নিয়ে এসেছো। বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে। কি ছিলাম রে স্যার? তোর গাতে গন্ধ বেরোচ্ছে। কোন ফকিনী টকিনী চলে এসেছে আমাদের বাড়িতে? এই, তোর মতো ফকিনী আমার ছেলে হতে পারে না। বাবা তুমি তোমার নিজের ছেলেকে ফকিন্নি বলছো? তোমার একটু কলিজা কাঁপছে না? বাবা তুমি শহরে এসে আমাদেরকে ভুলে গিয়েছো, আমার মাকে ভুলে গিয়েছো, ম্যাডামের সাথে সুখে সংসার করছো। বাবা তুমি কি জানো মা অনেক অসুস্থ, মা আর বাঁচবে না। আমি শহরে এসে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। মা তোমাকে একবার দেখতে চেয়েছে। প্লিজ বাবা তুমি আমার সাথে চলো। বাবা আমি তোমার পায়ে ধরছি, প্লিজ একবার চলো। এই শোনো বাচ্চা, তুই যদি আরেকখানে একবার কথা বলে দেখিস না, আমি কিন্তু তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাবা তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছে তাই করো, তুমি যতক্ষণ মাকে দেখতে যাওয়ার জন্য রাজি হবে না ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। তুই এখানে কেন এসেছিস? এই চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে তোমার অনেক নাটক সহ্য করেছি, অনেক হয়েছে, এবার থামো। আর কত কিছু বলবে তুমি? আমি মিথ্যা বলতে যাবো কেন? আমি চিনি না এই ছেলেকে। তুমি এই ছেলেটাকে চেনো না? না। এই ছেলেটা তোমার না, তুমি এর বাবা না। আরে না, কখন থেকে তো বলছি না। এটা কি তাহলে? কি বলবে? এই ছেলেটা তোমার না? এখন কি তুমি সবকিছু অস্বীকার করবে?
আমি কল্পনা করতে পারছি না তুমি আমাকে এভাবে ঠকাবে। তুমি আমাকে কি বলেছিলে? তোমার বয়সটা স্টাডি করতে করতে বেশি হয়ে গিয়েছে, তুমি বিয়েটা কিছুই করোনি, কিন্তু এখন আমি দেখছি তুমি বিয়ে করেছো, তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে। কেন করলে তুমি আমার সাথে এমনটা? আসলে আমারই ভুল। আমি তোমাকে একদিনে দেখে ভালো মনে করেছিলাম, আমার উচিত ছিল তোমার বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া। তুমি তো শুধু ওই দিন আমাকে সেভ করেছিলে, আমার টাকাগুলোকে সেভ করেছিলে, তাই আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম যে তুমি একটা ভালো মানুষ। কিন্তু তুমি তো একটা পশু। তুমি শহরে এসে আমাকে বিয়ে করলে, আমাকে মিথ্যা বলে আমাকে ঠকিয়ে, আর গ্রামে এই ছোট বাচ্চাটা তার মাকেও ঠকিয়েছো। এমনকি তাদের খোঁজ খবরটাও তুমি নাওনি। কেন করেছো তুমি এগুলো? আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। দেখো অপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি শিক্ষিত একটা ছেলে, আমি গ্রামে থাকতাম, কিন্তু গ্রামে দুবেলা ঠিক মতো খাবার পেতাম না। যখন আমি শহরে আসি, প্রথমেই আমার তোমার সাথে দেখা হয়েছিল, আর তোমার হাতে সে সময় অনেকগুলো টাকা ছিল। তোমার সেই টাকা দেখেই আমি লোভে পড়ে গিয়েছিলাম, আর সেই টাকার লোভে পড়েই আমি তোমাকে বিয়ে করেছিলাম। দেখো, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর তুমি যে অপরাধটা করেছো এটা কখনোই ক্ষমা হয় না। দেখো অপু, আমি যা কিছু করেছি সবকিছু তোমার টাকার লোভে পড়ে করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার টাকা আছে, হয়তো আমি আরো 10টা স্বামী পাবো, কিন্তু টাকা থাকলেও এই বাচ্চাটা তার বাবাকে আর পাবে না, আর ওর অসুস্থ মাটাও স্বামী পাবে না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাবা প্লিজ তুমি আমার সাথে একবার চলো না, মা অনেক অসুস্থ। তোমাকে আমার সাথে একবার দেখতে চাইছে, মা হয়তো আর বাঁচবে না।